স্বৈরাচার হাসিনা পতন হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু শ্রমজীবী মানুষের কোনো মুক্তি সম্ভাবনা দেখা যায়নি। আমরা দেখেছি এই সরকারকে পতনের যে আন্দোলনের সূচনা হয়েছে, শ্রমজীবী মেহনতি মানুষ, সর্বস্তরের সাধারণ মানুষ এই আন্দোলনের সাথে যুক্ত ছিল। আজকে যেই অটোরিকশা উচ্ছেদ করার জন্য পায়তারা চলছে, আমরা দেখেছি যে অটোরিকশার শ্রমিকেরা এই আহত মানুষদের চিকিৎসা করার কোনো সুব্যবস্থা না থাকায় এরা ঝুঁকি নিয়ে তাদেরকে হাসপাতালে নিয়েছে। আমরা কোনো একটা সেক্টর অবৈধভাবে হাতছাড়া হোক সেটা চাই না। এই 16 বছরে বাংলাদেশের শ্রমজীবী মানুষ বিভিন্ন সেক্টরে তাদের ন্যায্য দাবি উত্থাপন করেছে, কিন্তু স্বৈরাচারী শাসনে মানুষ সেই দাবি পায় নাই, বরং যা তার অধিকার যতটুকু তার শ্রম আইনে আছে তা থেকেও তারা বঞ্চিত ছিল। সংগ্রামী বন্ধুগণ, বহুবার কথা হয়েছে একটি শ্রমিক বান্ধব শ্রম আইনে, কিন্তু আমরা দেখেছি শ্রম আইনে এমন কালো আইন রাখা হয়েছে যা ব্যবহার করে মালিকরা শ্রমিকদের বঞ্চিত করেছে। আমাদের দাবি সমূহ: 1. গণঅভ্যুত্থানে নিহত ও আহত শ্রমিকদের তালিকা প্রণয়ন, ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2. জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ, মজুরি বোর্ড পুনর্গঠন ও বাজার দরের সাথে সঙ্গতি রেখে প্রতি বছর মজুরি পুনর্নির্ধারণের পদ্ধতি চালু করতে হবে। শ্রমিকদের জন্য রেশন দরে পণ্য সরবরাহের ব্যবস্থা করতে হবে। 3. শ্রম আইনে শ্রমিকের স্বার্থবিরোধী অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল করতে হবে। ইপিজেডের জন্য আলাদা আইন নয়, সারা দেশে একই ধরনের আইন চাই। 4. স্থায়ী প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বাতিল করে শ্রমিকের চাকরির নিশ্চয়তা দিতে হবে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে হকার উচ্ছেদ করা যাবে না। ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন ও লাইসেন্স প্রদানের ব্যবস্থা করতে হবে। 5. সকল ক্ষেত্রে ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। গৃহকর্মী, হালকা যানবাহন চালক, প্ল্যাটফর্ম ইকোনমির সাথে যুক্ত শ্রমিকদের শ্রম আইনে অন্তর্ভুক্ত করতে হবে। 6. শ্রমিকদের মজুরি নিয়ে হয়রানি, শ্রমিক ছাঁটাই ও শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। নারী শ্রমিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 7. কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় মৃত্যু হলে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের ব্যবস্থা সহ সকল প্রতিষ্ঠানে কর্মক্ষেত্রে দুর্ঘটনা স্কিম চালু করতে হবে। 8. প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকের জন্য পেনশন প্রথা চালু করতে হবে। 9. সিন্ডিকেট বন্ধ করে প্রবাসী শ্রমিকদের গমনে ব্যয় কমানো ও সহজ করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 10. আধুনিক শিল্প ও চাহিদার সাথে তাল মিলিয়ে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে নিতে হবে। আমাদের পক্ষ থেকে একটা সংক্ষিপ্ত ও প্রাথমিক দাবিনামা উত্থাপন করব। এসব ক্ষেত্রে আপনাদের সক্রিয় উদ্যোগ বাংলাদেশের শ্রমিক শ্রেণীর জীবন মান ও মর্যাদা প্রতিষ্ঠা করতে সহায়ক হবে, এটা আমরা প্রত্যাশা করি।